সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। রোজার সময় হঠাৎ যদি ইফতারের পরে, ইফতার গ্রহণ করার পরে তীব্র ব্যথা হয় এবং সেই ব্যথাটি যদি পেটের ডান দিকে উপর পাশে হয় এবং ব্যথাটি যদি ডান কাঁধ বা শোল্ডারের দিকে মুভ করে, সাথে সাথে যদি কোনো বমি বা বমি বমি ভাব হয়ে থাকে, তবে এই ব্যথাটিকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। কারণ এই ব্যথাটি হতে পারে আপনার গল স্টোন ডিজিজ বা পিত্তথলি পাথরের কারণ সারাদিন ফাস্টিং বা খালি পেটে থাকার পরে যখন আমরা ইফতার সামগ্রী গ্রহণ করে থাকি, বিশেষ করে আমাদের দেশের রেওয়াজ অনুযায়ী দেখা যায় সবাই কম বেশি একটু ভাজা পোড়া খাবার খায়। এটার ফলে দেখা যায় যে আমাদের পিত্তথলি হঠাৎ করে পিত্তরস সারাদিন দেখা যায় যেখানে নিঃসুপ ছিল, হঠাৎ করে খাবার বেশি একসাথে গ্রহণ করার ফলে আমাদের খাদ্যনালীতে যখন তেল ভাজা পোড়া বা চর্বি জাতীয় খাবার ঢুকে পড়ে হঠাৎ করে বেশি পরিমাণে, তখন পিত্তথলি সংকুচিত হয় এবং বেশি পরিমাণ পিত্তরস দিতে চায়। এবং এই সময় দেখা যায় যদি এই পিত্ত রস সরবরাহে কোনো ব্যাহত ঘটে এবং আগের থেকে তার যদি কোনো পাথর থাকে কিংবা ইনফেকশন থাকে, তাহলে এটি পিত্তথলি পাথর বা গল স্টোন ডিজিজ অথবা ক্যালকুলাস কোলিসিস্টাইটিস এগুলোর ব্যথা হিসেবে আমরা ধরে নিতে পারি। সো এই ধরনের ব্যথার প্যাটার্ন থাকলে অবশ্যই আমরা সতর্ক থাকব এবং বেশি দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিব। সেটি একজন রেজিস্টার্ড চিকিৎসক, ডক্টর, আশেপাশের কোনো হাসপাতাল অথবা বিশেষজ্ঞ সার্জন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।